এই যে এখন চলে এসেছি আমি এখন কাটছাম ড্যাম। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, বৃষ্টি হয়েছে বলে আজকে পুরো এখানে জল জল পুরো হয়ে রয়েছে রাস্তা। কাটছাম ড্যামটা দেখাই তোমাদের। এই যে কাটছাম ড্যাম, এই যে এখানে কিন্তু ন্যাচারাল পুরো জলটা স্টোর করে রাখা হয় এই ড্যামে। এটা কিন্তু এই কিন্নর ডিস্ট্রিক্টের একটা খুব বিখ্যাত ড্যাম। এখন জল কত কমে গেল। এই যে পাহাড়ের মাঝখানে এখন আমরা ব্রেকফাস্ট করছি, গাড়ি দাঁড়ালো এখানে। চিড়ের পোলাও দিয়েছে আর হচ্ছে গোলাপ জামুন একদম। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের ঠিক মাঝখানে এখন দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সারবো। আমরা এখন সাংলা থেকে তাবর দিকে যাচ্ছি এবং ল্যান্ডস্কেপের চেঞ্জটা দেখাচ্ছি। দেখো এই দেখো এখানকার ল্যান্ডস্কেপ কিন্তু এরকম আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর এখানে এই যে এরকম একটা ঝর্ণা পড়ছে, জল উপর থেকে নিচে পড়ছে। এখন আমি চলে এসেছি খাপ সঙ্গম, যেটা কিন্নর ডিস্ট্রিক্টে অবস্থিত। এখান থেকে যে মেসমেরাইজিং বিউটি সেটাই তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো পাথরগুলোর কি কালার, আর কালার কি চেঞ্জ হচ্ছে। আর এই হচ্ছে খাপ সঙ্গম, এখানে যাব। খাপ সঙ্গমের সামনেটা দাঁড়িয়ে আছি আর এইখানে পাহাড়ের যে সৌন্দর্য ফুটে উঠেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। যে সেখান থেকে ভিউটা দেখো, মানে অসাধারণ বললেও কম হবে, এত সুন্দর ভিউ। এবার এখানটা যাই, সতলুজের আর স্পিতির যে মিলন সেটাই দেখাবো, চলো। এই যে খাপ সঙ্গমের যে ভিউ, অসাধারণ ভিউ, আর সাথে হাওয়া, কিরম হাওয়া জাস্ট দেখো। এত হাওয়াতে আমরা রয়েছি। আর এখান থেকে দুটো নদীর যে মিলন, স্পিতি আর শতদ্রু নদীর মিলন, সেটাই দেখাচ্ছি। এই দেখো তোমাদের জুম করে দেখাই, যেটা একটু ঘোলাটে সেটা হচ্ছে শতদ্রু নদী, আর যেটা হচ্ছে হালকা জলের যে কালার সেটা হচ্ছে স্পিতি। স্পিতি আর শতদ্রু মিলন হচ্ছে এই খাপ সঙ্গম। খাপ সঙ্গমে কি হাওয়া এখানে, ও ভাই কি হাওয়া। আর পিছনের বিউটিটা দেখো, অসাধারণ। কিন্নর ডিস্ট্রিক্টের খাপ সঙ্গমে এখন আছি। শতদ্রু আর স্পিতি নদীর মিলন। খাপ সঙ্গম থেকে কিন্তু 3080 কিলোমিটার, যেটা দেখতে পাচ্ছ এই হচ্ছে সঙ্গম, স্পিতি আর
সবাই গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, ফটো তুলছে, ভিডিও তুলছে। দাঁড়িয়ে আছি, সৌন্দর্য উপভোগ করছি। কিন্নর ডিস্ট্রিক্টের খাপ সঙ্গম, সমুদ্র আর স্মৃতি নদীর মিলনস্থল। খাপ সাঙ্গম থেকেই কিন্তু এই পাহাড়ের যে বৈচিত্র্য সেটা কিন্তু আমাদের চোখে পড়লো। দেখতে পাচ্ছ এই যে স্পিতির যে পাহাড়, যে রুক্ষ পাহাড়, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই খাপ সঙ্গম ছেড়ে আমরা পাড়ি দিলাম নাকো লেকের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নাকো লেকে। এই যে নাকো লেকের সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। পুরো নাকো লেকটাই যে দেখতে পাচ্ছ আমার পিছনে, পাহাড়ের মাঝখানে এই নাকো লেক। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, একদম পাহাড়ের মাঝখানে কিন্তু এই লেকটা, একদম পাহাড়ের ঠিক মাঝখানে প্রাকৃতিকভাবে বানানো হয়েছে এই নাকো লেক। এবং এই লেকটা কিন্তু খুব পবিত্র এখানকার মানুষদের কাছে। এখানে বোটিংও হচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে বোটিং হচ্ছে। এই নাকো লেক দেখে আমরা এখন নাকো মনাস্ট্রি যাচ্ছি। একদম এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের ঠিক মাঝে এই যে নাকো মনাস্ট্রি, এই হচ্ছে গেট। আর এই যে টাইমিং দেখতে পাচ্ছ 7টা থেকে 6টা অবধি। এবার আমরা মনাস্ট্রির ভেতর এন্ট্রি করব। এই হচ্ছে মনাস্ট্রির ভেতরটা। এই যে এখানে জুতো খুলে ঢুকতে হবে। তো নাকো লেক আর নাকো মনাস্ট্রি দুটোই দেখিয়ে দিলাম। এবার এই দুটো দেখে এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে আবার রওনা হব। আর এই যে চারপাশে এরকম ভিউ, পার্কিং থেকে দেখতে পাচ্ছ এরকম ভিউ চারিদিকে। আর এই পিছনে হচ্ছে মনাস্ট্রি। এখন চলে এসেছি আমি গিউ মনাস্ট্রিতে, এবং এই গিউ মনাস্ট্রির সামনেটা তোমাদের দেখাবো এবার। এর দেখতে পাচ্ছ একদম গিউ মনাস্ট্রির সামনে রয়েছি। এই যে আমার ঠিক পিছনেই হচ্ছে গিউ মনাস্ট্রি। আর এই মনাস্ট্রির কিন্তু একটা বিশেষত্ব আছে। এখানে কিন্তু একটা 500 বছরের পুরনো মমি এখনও রয়েছে। যার সবচেয়ে মজার বিষয় হলো, মানে সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে এখানে এই মমির কিন্তু চুল লোক এখনও বাড়ে, এবং কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু 500 বছর ধরে এই মমিটা এখানে রয়েছে। চলো সেই মমিটারই এখন দর্শন তোমাদের করাবো। এই হচ্ছে মনেশ্রী, আর এর পাশে হচ্ছে এই সেই মমি যেটা এর ভেতরে রয়েছে। তোমরা এলে এখানে অবশ্যই আসবে, জুতো খুলে ঢুকতে হবে। চলো ভিতরে যাই, দেখাই। হচ্ছে সেই মমি, জুম করে দেখাচ্ছি, দেখো। এই যে ওই যে এই রুমটাতে ছিল ওই মমি, সেখান থেকে আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠলাম। উঠে এখন আবার এখানে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এই মনেস্ট্রির। আর এই যে ঘোরানো সিঁড়ি, এখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। যেটা দেখাই, বরফাবৃত যে পাহাড় সামনে, জুম করে দেখাচ্ছি। এই দেখো চারপাশটা এরকম মনেস্ট্রি। চলো আমরা এর উপরে যাই। এই যে মনেস্ট্রির একটা গেট, এখানেও রয়েছে এই যে এখানেও বুদ্ধদেব রয়েছে। এখানে প্রচন্ড হাওয়া, আর উপর থেকে যে ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি। প্রচন্ড হাওয়া এখানে, আর এখানে কিন্তু কোনো তোমরা নেটওয়ার্ক পাবে না ফোনে। এই কিউ মনেস্ট্রিতে চারপাশটা দেখা, এটা বন্ধ, যার জন্য আমরা দেখতে পেলাম না। এটা সবচেয়ে টপ লেভেলের
এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এই দেখো হ্যাঁ এদের পয়সা নিল তো। এখান থেকে কিন্তু এরকম ভিউ, বরফাবৃত পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা। গিউ মনেস্ট্রি, মনেস্ট্রির এই টপ লেভেলে এখন আমি চলে এসেছি। আর এখান থেকে এরকম ভিউ যেটা দেখাচ্ছি, কতটা উঁচুতে দেখো এই গিউ মনেস্ট্রিটা, আর আশপাশের ভিউটা ঠিক এরকম। প্রচন্ড ঠান্ডা হাওয়া কিন্তু এখানে, হেভি ঠান্ডা হাওয়া। এই যে গিউ মনেস্ট্রির ভেতরে এখানে আরেকটা বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছ। এই হচ্ছে গিউ মনেস্ট্রির বাইরে থেকে যে ভিউটা সেটা দেখালাম তোমাদের। আমি ওই উপরে গেছিলাম, একদম টপ থেকেও তোমাদের দেখিয়েছি, আর এখন নিচ থেকে যে ভিউটা গিউ মনেস্ট্রি সেটাই দেখাচ্ছি। একদম কিন্তু বরফের পাহাড় চারিদিকে, তার ঠিক মাঝে কিন্তু অধিষ্ঠিত এই গিউ মনেস্ট্রি বুদ্ধদেব।